রাজনীতি করছি এবং এই ছাত্র রাজনীতি প্রতিনিধিত্বের মাধ্যমে আমরা প্রতিনিয়তই রাজনীতি শিখছি এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চার করছি। সুতরাং এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে এই বাংলাদেশকে যদি আরো বৃহত্তর স্বার্থে বৃহত্তর পরিসরে যদি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, জনগণের কাজ করার সুযোগ পাই, সেটি নিশ্চয়ই আমরা করব। তবে আমরা আমাদের জায়গা থেকে আসলে এখনো জনগণের জন্য, বিশেষ করে যেহেতু আমরা স্টুডেন্ট পলিটিক্স করি, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম আমরা অব্যাহত রাখছি এবং ভবিষ্যতে যদি বৃহত্তর স্বার্থে কোনো একটি নির্দিষ্ট আসন থেকে যদি আমাদের জনগণের সেবা করার সুযোগ হয়, সেটি আমরা বৃহত্তরভাবে করার চেষ্টা করব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তবে রাজনৈতিকভাবে আমি মনে করছি যে আমাদের এখনো অনেক কিছু শেখা রয়েছে, জানা রয়েছে, বোঝা রয়েছে। কারণ রাজনীতি নিশ্চয়ই একটি দীর্ঘদিনের পথ চলা এবং একটি লম্বা রেসের বিষয়। সুতরাং আমি এখনই আসলে রাজনৈতিকভাবে যে আমার এখনই কোনো একটা কিছু করতে হবে, কোনো একটা আসন থেকে প্রতিনিধিত্ব করতে হবে কিংবা এখনই আমাকে সংসদ সদস্য নির্বাচন করতে হবে, তেমনটি আমি মনে করছি না। ইনশাল্লাহ যদি সময় হয়, সুযোগ হয় এবং জনগণ যদি মনে করে এবং প্রেক্ষাপট যদি আমাদের অনুকূলে থাকে, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু হবে, সেই প্রত্যাশাই রইল। আপনি বলছেন যে সুযোগ পেলে আপনি কাজ করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি দলই গঠিত হয়েছে আপনাদের মতো তরুণদেরকে নিয়ে এবং তারা মোটামুটি সবাই বা মানে আপনাদের শ্রেণীটাই হচ্ছে তারা এমপি প্রার্থী। তো আসলে আগামী সংসদ নির্বাচনে এই তরুণ শ্রেণী কতটুকু নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বা এসএনডি কিভাবে? মানুষ স্বভাবতই বিগত দিনগুলোতে যে রাজনৈতিক কালচার ছিল এবং যে কর্মকাণ্ড ছিল রাজনৈতিক, সেগুলো দেখে মানুষ কিন্তু রাজনীতি থেকে এক প্রকার মুখ ফিরিয়ে নিয়েছে এবং বিদ্যমান যে রাজনৈতিক বড় দলগুলো রয়েছে সেগুলোর দিকে মানুষের কিন্তু আগ্রহের জায়গাটা কমে গিয়েছিল। সুতরাং মানুষ আসলে পরিবর্তন দেখতে যাচ্ছিল এবং এই পরিবর্তন দেখতে চাওয়ার জায়গা থেকেই কিন্তু আসলে জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের যারা মূল স্টেক হোল্ডার ছিল, তাদের যে রাজনৈতিক দল বা তাদের যে রাজনৈতিক পথ চলা, সেই জায়গা থেকে মানুষ তাদেরকে বিকল্প হিসেবে ভেবেছিল। কিন্তু আজকের দিনে এসে, এক বছর পরে এসে কিন্তু তারা সেই মানুষের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা, মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গাটি, সেটি আমি মনে করছি যে তারা ইতিমধ্যে নষ্ট করে ফেলেছেন এবং মানুষ আসলে বিকল্প দেখার যে ভাবনাটি ছিল, মানুষের এই বিকল্প দেখার ভাবনাটিকে ধূলিসাৎ করে দিয়েছেন একটি পক্ষ। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমরাও নিজেরাও হতাশ যে আসলে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা আসলে এমনটা আসলে প্রত্যাশা করিনি। আমরা নিজেরাও চেয়েছিলাম যে নতুন কোনো শক্তি আসুক, রাজনীতিতে পরিবর্তন আসুক এবং যারা রাজনীতি বিমুখ তরুণ প্রজন্ম রয়েছে তারাও রাজনীতির প্রতি আকৃষ্ট হোক। তার মানে কি হচ্ছে, বলতে চাচ্ছেন যে এই শ্রেণীটা তেমন একটা প্রভাব ফেলতে পারবে না? না, এই শ্রেণীটা অবশ্যই প্রভাব ফেলতে পারে। দেখুন, রাজনীতিতে আপনি নির্বাচন করতে, আন্দোলন আর নির্বাচন একেবারেই ভিন্ন। কারণ আপনি আন্দোলন করতে পারবেন, আন্দোলনের একটা ফ্লো তৈরি হয়, টেম্পো তৈরি হয়। সে আন্দোলনে আপনাকে মানুষ যখন আশা জায়গা নিয়ে সাড়া দেবে, তখন চাইলে আপনি আন্দোলন করতে পারবেন। কিন্তু নির্বাচনের প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন। সেখানে আপনার একেবারে টপ টু বটম আপনার রাজনৈতিক কর্মী লাগবে। আপনার প্রতিটি সেন্টারের যে রুমগুলো রয়েছে, প্রত্যেকটা রুমে আপনাকে এজেন্ট দিতে হবে। সুতরাং এমন অনেক রাজনৈতিক নেতা রয়েছেন যাদের আসলে 5,000 শুধুমাত্র এজেন্টই দেওয়া লাগবে বিভিন্ন কেন্দ্রে, কিন্তু তাদের 500 কর্মীই নাই। সুতরাং এই নির্মম বাস্তবতা কিন্তু এই যে রাজনৈতিক বাস্তবতাটা আপনাকে মেনে তারপর আগাতে হবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করছি যে নির্বাচনী যেই রেস, সেই রেসে তারা অনেকখানি পিছিয়ে রয়েছে। আপনি সুযোগ পেলে বা আপনি এমপি হলে আসলে বিশেষ কি কাজগুলো করতে চান? না, আমরা চাইবো যে আসলে সত্যি কথা, যে মেধার যে রাজনীতি, সেই রাজনীতি যেন বিনির্মাণ হয় বাংলাদেশে। সত্যিকার অর্থে যারা যোগ্য এবং বাংলাদেশকে যারা সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করতে পারবেন, বিশেষ করে যারা স্বার্থান্বেষী হবেন না, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশ এবং জাতির কল্যাণটাকেই সবার আগে আমরা বিবেচনা করি। আমি নিজেও আমি যেটি আশা করছি কিংবা প্রত্যাশা করছি, সেটি আমার মাধ্যমে আমি পরিবর্তনটা চাচ্ছি। দেখুন, সেটি আসলে সময় বলে দিবে। যেহেতু আমি এখনো ছাত্র রাজনীতি করছি, এখনই নিশ্চিত করে আমার জন্য বলা মুশকিল যে আমি আসলে কোন দিকে বা কোন আসন কেন্দ্রিক আমি নির্বাচন করব কিংবা রাজনীতি করব, সেটি আমি এখনো গুছিয়ে উঠতে পারিনি। যেহেতু আমি ছাত্র রাজনীতি করি এবং একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছি, তাই আমি এখনো নিজেকে স্পেসিফিক একটা জায়গায় ফেলছি না কিংবা স্পেসিফিক কোনো জায়গা নিয়ে কাজ এখনো শুরু করিনি। তবে আশা করছি ছাত্র রাজনীতি শেষ করার পরে আমি নিজের একটি নির্দিষ্ট জায়গা নিয়ে কিংবা নির্দিষ্ট একটি আসন নিয়ে কাজ করবো এবং সেখানকার জনগণকে সর্বাধিক সেবা দেওয়ার চেষ্টা করবো। দেখুন, আমার জন্মস্থান হচ্ছে ভোলা যে 2 আসন, সেখানেই আমার বেড়ে ওঠা। তারপরে পড়াশোনা কিংবা বিভিন্ন ইয়েতে আমাদের ঢাকায় আসা। সেই ঢাকায় আসা থেকে শুরু করে এখন ঢাকায় ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়ে একটি ছাত্র সংগঠনকে প্রতিনিধিত্ব করা।